আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এমন কিছু দোয়া শিখব, যখন আমাদের কোনো কিছু হারিয়ে যায়, আমাদের কোনো জিনিস হারিয়ে যায়, তখন যদি আমরা এই দোয়াগুলো পড়তে পারি, ইনশাআল্লাহ সাথে সাথে আমাদের জিনিসগুলো আমরা পেয়ে যাব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কী দোয়া পড়তে হবে, কোন নিয়মে পড়তে হবে আমি বিস্তারিত বলছি। জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনেক সময় আমাদের অনেক জিনিস হারিয়ে যায়, কাছেই রুমের ভিতরেই থাকে, কিন্তু আমরা খুঁজে পাই না। এর কারণ হলো এই কাজটা শয়তানে করে থাকে। অনেক সময় যখন আমরা জিনিসগুলো পাই না, অথচ রুমের ভিতরেই রয়েছে, তো যখন আমরা সময় নষ্ট করি, খুঁজতে সময় ব্যয় করি, তখন শয়তান হাসাহাসি করে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এছাড়াও আমাদের অনেক সময় অনেক জিনিস হারিয়ে যায়। যেমন মোবাইল হারিয়ে যেতে পারে, আমাদের কোনো জিনিস, দামি জিনিস হারিয়ে যেতে পারে, তো টাকা পয়সা চুরি হয়ে যেতে পারে, অনেক কিছুই হতে পারে। তো আমরা যদি এই আমলগুলো করতে পারি, ইনশাআল্লাহ আমরা আমাদের জিনিসগুলো পেয়ে যাব। সম্মানিত দিনী ভাই বোনেরা, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি উপস্থিত হয়ে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে হারিয়ে ফেলেছি, আপনি আমাকে কিছু আমল বলে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, তুমি ৩টা আমল করো। ১ নাম্বার হলো ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখো। ২ নম্বর আমল বললেন যে ইত্তাকুল্লাহ, তুমি তাকওয়া অর্জন করতে থাকো, তাকওয়া অর্জন করো। ৩ নম্বর আমল বললেন যে তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা তুমি বেশি বেশি পড়তে থাকো, এই দোয়াটা তুমি বেশি বেশি পড়তে থাকো। তো ১ নম্বরে বললেন যে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখো, বিশ্বাস রাখো। ২ নম্বর হলো তুমি তাকওয়া অর্জন করতে থাকো, তাকওয়া অর্জন করো। ৩ নম্বরে বললেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, হাদিসে আরেকটি আমলের কথা পাওয়া যায়। ইবনে মাজাতে হাদিসটি বর্ণিত হয়েছে। একজন সাহাবী বলেন যে আমরা যখন রাসূলের কাছে বিভিন্ন সময় গিয়ে অভিযোগ করতাম যে ইয়া রাসূলাল্লাহ, আমার তো অমুক জিনিসটা হারিয়ে গিয়েছে, আমার তো তমুক জিনিসটা হারিয়ে গিয়েছে, এরকমভাবে যখন সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বলতেন, তো রাসূল আমাদেরকে আমল শিখিয়ে দিতেন যে তোমরা কি করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বেশি বেশি পড়তে থাকো। এবং তিনি বলতেন যে তোমাদের কোনো জিনিস হারিয়ে গেলে তোমরা দোয়ায়ে ইউনুস, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বেশি বেশি পড়তে থাকো। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তাহলে প্রথম ৩টা আমলের সাথে আরও ২টি আমল পাইলাম যে কি করতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বেশি বেশি পড়তে হবে, এবং দোয়ায়ে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, কখন কিভাবে পড়ব? যখন আমাদের জিনিস হারিয়ে যায়, সাথে সাথে আমরা এই দোয়াগুলো পড়ব যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়ব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বেশি বেশি পড়ব। এবং দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যদি আমরা এই দোয়াগুলোর উপর আমল করতে পারি, ইনশাআল্লাহ আমরা অল্প সময়ের ভিতরেই আমাদের হারানোর জিনিসগুলো আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের জিনিসগুলো হারানো থেকে হেফাজত করুন, আমিন। দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।